হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালোই আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছি। আর দেখো, আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ মাসি আগের দিনই বলে গেছিলো ওনার নাতির শরীরটা একটু খারাপ, তো কাজে আসবে না। তো তার জন্য সমস্ত কাজটাই আমারই আজকে করতে হবে একা হাতে। তো তার জন্যই আমি সকাল সকালে উঠে পড়েছি। আর উঠে দেখো, তোমরা তো আমাকে উঠোন ঝাড়ু দিতে দেখো না, মানে এই কাজটা তো মাসি করে, তাই তো চলো আজকে সবটা কাজই আজকে নিজে হাতে সামলাবো। তো চলো, এই যে উঠোন আগে ঝাড় দিয়ে নেবো, তারপরে বাদবাকি কাজকর্মগুলো করব। আর তার মধ্যে কি হয়েছে জানো তো, এই যে তোমাদের বললাম যে আমার মোবাইলটা একটু নষ্ট হয়ে গেছে, তো তার জন্য তো আমি 2 দিন ভিডিওই দিতে পারিনি। তো আজকে মোবাইলটা আমি সেরে নিয়ে এসেছি, তো সকালবেলা থেকেই ভিডিও করছি আর আজকে এই ভিডিওটা আপলোড করে ছাড়বো আর কি। তো 2 দিন তো এদিকে বন্ধ হয়ে গেল যে আমার ভিডিও ছাড়া হয়নি। তোমরা হয়তো ভাবছো দিদিভাই ব্লগ আসলো না, কি ব্যাপার কি? তো তার জন্যই আর কি, যে মোবাইলটা আজকে ঠিক করে নিয়ে এসেছি আর কি। আর তোমরা আজকের ভিডিওটা দেখে বলো তো কেমন হচ্ছে ক্যামেরা কোয়ালিটি। তো যাই হোক, কিছুদিন পর কিনবো, এখন তো আর কেনা হচ্ছে না আর কি। তো কিছুদিন এটা দিয়ে আর কি চালাচ্ছি এভাবে, তো তারপর দেখা যাবে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য চটজলদি আমি সব কাজগুলো করে নেব, তারপর স্নান করে রান্নাবান্নায় যাব। তো এই যে এখন আমার উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই যে ঘর দূরে জল দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এই যে আমার তুলসী মন্দিরে। তো এটা ধুয়ে নেব। সকালবেলা তো এমনিতে আমি বাসি নাইটি চেঞ্জ করে তারপর আবার কাজবাজ শুরু করেছি আর কি। আর পুজোর বাসনপত্র ওইগুলো আমার বের করা হয়ে গেছে। তারপরে এই যে আমি ঠাকুর ঘর মুছে নিচ্ছি। এইগুলো আমার সকালবেলার কাজ। আর মাসি যদি থাকে তো মাসি একটু হেল্প করে আর কি। তো আজকে যেহেতু মাসি নেই, পুরোটাই তো আমাকে করতে হবে, তো দেরি করে আর লাভ নেই, চটজলদি এই যে কাজগুলো করে নিচ্ছি আর কি। তো আমি এই ভিডিওগুলো রিং লাইটে করে নিচ্ছি, কারণ মাহি তিতলি তো ওঠেনি, এত সকালবেলা ওঠেও না। যদিও বা তিতলি যখন সময় পায় আমার ক্যামেরাটা একটু ধরে দেয়, কিন্তু আজকে পুরোটাই আমি রিং লাইটে করছি। আর ও যখন উঠবে তখন যদি একটু ধরে দেয় তো দেবে। তো যাই হোক, এই যে এখন আমার ঠাকুর ঘরের সব কাজকর্ম হয়ে গেল, মোছা পোছা হয়ে গেল। তারপর বাড়িতে কিছু ফুল ফোটে প্রতিদিনই, তোমরা দেখো। তো এই গাছগুলো থেকে আমি ফুল তুলি। তো আমার ফুল তোলার পরে যে সমস্ত ফুলগুলো থেকে যায়, তো সেইগুলো পাশের বাড়ির সময় এসে ও নিয়ে যায়। তো আমি বলেছি আমি কয়েকটা তুলে নিই, তারপর যেগুলো তোর লাগে তুই নিয়ে নিস, তো এরকমটা আর কি। তো যাই হোক, এখন এই যে জবা ফুল গেছে, তোমরা হয়তো ভাবতে পারো যে আমি লাল জবা দিয়ে পুজো দিই কি কিছু, যেহেতু আমার আসনে লক্ষ্মী ঠাকুর রয়েছে, তো তার জন্য আমি লাল জবাও দিই। কিন্তু ফুলের প্রচণ্ড অভাব, জানো তো। তো বাড়িতে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো দিয়ে আমি পুজো দিই, তার জন্য তোমরা আবার কিছু ভেবো না। তো তার জন্য আমি আগে থেকে তোমাদের বলে দিলাম। এই যে দেখো, এইসব ফুলগুলো আমার বাড়িতে ফোটে, ঘিয়ে জবা, লাল জবা, আর কিছু রয়েছে করবী ফুল। তো এগুলোতে আমার হয়ে যায় আর কি, না হলে কোথায় পাবো বলো। তো বাড়িগুলো দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যায়। আর প্রতিদিন তার গাঁদা ফুল আনা হয় না, ভাই যখন বাজারে দেয় তখন আনা হয় আর কি। তো যাই হোক, এখন ওই দিকের সমস্ত কাজকর্ম মিটিয়ে তারপরে যে আমি চলে এসেছি রান্নাঘরে। তো উনুনটা একটু লেপার ছিল, তো ভাবলাম চলো উনুনটা আগে লেপে দিই, একটু উনুনটা শুকাবে, তারপর রান্না করতে আসবো স্নান টান করে আর কি। তো উনুনটা লেপে নিলাম। তারপরে এই যে দেখো, উনুনে যেহেতু রান্না হবে, তো হাঁড়িতে মাটি লাগাতে হবে। তো কিছু বাসনপত্র ছিল, তো সেগুলো আমার মাজা হয়ে গেছে। আর বেশি কিছু বাসনপত্র যেগুলো ছিল, মাসি আসবে না বলে রাতের বেলায় মেজে রেখে গেছিলো। আর রাতে খাওয়ার পরে আমাদের কয়েকটা বাসন হয়েছে, তো সেগুলো আমি মেজে নিয়েছি। আর এই যে হাঁড়িটা রয়েছে, তো হাঁড়িটা এখন মাটি লাগিয়ে নেব, যেহেতু আমাদের উনুনে রান্না হবে না, তার জন্য। আর আমাদের গ্যাসের রান্নাটা একটু মাঝে মধ্যে হয়, আর রাত্রেবেলায় বেশি গ্যাসের রান্না হয়, যখন মাসি ডিউটি করে আর কি। আর দিনের বেলাতে মানে দুপুরবেলা সকালবেলা উনুনেই রান্না হয়, তো এরকমটা আর কি। তো চলো, এখন এই যে আমি উনুন লেপে তারপরে হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে একটু কাজকর্ম রয়েছে, তো সেগুলো করে তারপর স্নান করব। আর এই যে দেখো, এখন পুজোর বাসন তো আমি সকালবেলায় বের করে নিয়েছিলাম, তো সেগুলো এখন মেজে ঘষে দিলাম, পড়েই যাচ্ছিলো দেখো। তো যাই হোক, এখন এদিকে মাজা ঘষা হয়ে গেছে, তো এগুলো শুকাতে দেবো। আর তারপর রান্নাঘরের কিছু কাজকর্ম রয়েছে বড় ঘরে, তো এখন তো ঢুকতেই পারিনি রান্নাঘরে, বড় ঘরে। আর এখনও মাহি তিতলি ঘুমোচ্ছে, ওরা এখনও ওঠেইনি। আর দেখো, ওদের ঘুমোতে ঘুমোতে আমার অনেকটা কাজকর্ম হয়ে গেছে। আর আমি মাহিকে ডাকিও নি, কারণ ঘুমের থেকে উঠলেই বলবে এটা খাবো সেটা খাবো। তো তার জন্য ভাবলাম সমস্তটা কাজকর্ম করে তারপর ওদের ডাকতে যাব আর কি, যে এখন উঠে পড়ে আর কি। তো দেখো, তারপর রান্নাঘরে একটু কাজকর্ম ছিল, একটু মোছা টোছা, তো সেগুলো করে নিয়েছি, সব গ্যাস ট্যাস মুছে, টেবিল মুছে, তো সবটা করে। আর এখন আমি রান্নাঘরটা
মুছে তারপর হচ্ছে বেরোবো। আর এখন আর রান্নাঘরটিতে মোছা হয়ে গেলে কোনো কাজ থাকবে না, আর শুধু রান্নাবান্না করে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে আসবো। আর এখানে বসে হচ্ছে খাওয়া দাওয়াটা হয়, রান্নাবান্না খুবই কম হয় আর চাটা একটু বেশি করা হয় আর কি এ ঘরটিতে। তো যাই হোক, তারপর আমি এই যে বড় ঘরে চলে এসেছি, মাহি তিতলি উঠে গেছে, বিছনাপাতি গুছিয়ে নিয়েছি, তো সেটা আর তোমাদের দেখালাম না। তারপরে এই যে আমি চলে এসেছি আবার এই ঘরটা মুছতে। তো এই ঘরটা একটু মোছা হয়ে গেলে আজকে আবার ভাবছি একটু শিরোকে স্নান করিয়ে দেবো, যেহেতু আমিও সকালবেলায় স্নান করে নেবো আর কি। স্নান টান করে পুজো দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নায় যাব। তো যাই হোক, এই যে বড় ঘরটা আমার এখন মোছা হয়ে গেল, তারপর হচ্ছে আমি শিরোকে স্নান করাতে যাব। তো শিরোকে স্নান করাতে গেলে দেখবি কি অবস্থা করে শিরো, আমি পুরোটাই ভিজে যাব। তার জন্য হচ্ছে শিরোকে স্নান করিয়ে আমি স্নান করব আর কি। আর সকালবেলায় প্রচুর কাজকর্ম করে নিয়েছি আজকে, আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের। তারপর এদিকে শিরোবাবু স্নান প্রায় কমপ্লিট, এখন হচ্ছে আমি যাব হচ্ছে স্নান করতে। আর এই যে গরমের সময় শিরোকে যদি দুদিন একদিন পরপরই স্নান করে দিই তাহলে ওর গায়ে তো লোম, ওরও খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে আমি স্নান করে এই যে এখন চলে এসেছি ঠাকুর পুজো করার জন্য। তো এখন হচ্ছে আমি পুজো দিয়ে নেবো, তারপর হচ্ছে রান্নাবান্নায় যাব আর কি। আর এই সমস্ত কাজকর্ম করতে করতে আমার এই যে 9:30 বাজে। আর এদিকে মাহি তিতলি ঘুম থেকে উঠে একটু ঘরে ছাতু ছিল, তো ওরা দুজনে হচ্ছে একটু ছাতু গুলে খেয়ে নিয়েছে। তো আমি বললাম যে আমার একটু দেরি হবে আর কি সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করতে, তো তোরা একটু ছাতুগুলো খেয়ে নে। তো একটু ড্রাই ফ্রুট খেতে বলেছিলাম, সেগুলো আর আজকে খাইনি। তো ওটা খেয়ে ওরা কিছুক্ষণ থাকতে পারবে আর কি। আর এইদিকে আমার পুজোর কাজও কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে আমি চলে এসেছি এখন রান্নাবান্নায়। আর এই ক্যামেরাটা এখন আমাকে তিতলি ধরে দিচ্ছে যে মা তুমি একটু ঝপঝপ করে কেটে নাও, তো তারপর হচ্ছে রান্নাবান্নাটা করে নাও, আমরা তো এদিকে ছাতু খেয়ে নিয়েছি, একটুখানি থাকতে পারবো আর কি। তো যাই হোক, এখন এই যে রান্নাবান্না করতে আসলে আমি তো সবটা আগে গুছিয়ে নেব, না হলে হবে না। আর এই যে আমি ফুলকপি কেটে নিচ্ছি, আর এই যে নিলাম হচ্ছে আলু কেটে। তো আজকে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর কি। আর সঙ্গে রয়েছে ওই যে শাক, তো একটু শাক ভাজা করে নেব। তেমন আর কিছু রান্নাবান্না করব না, রান্নাবান্না করতে তো আমার এমনিতেই এখন অনেকটা দেরি হয়ে যাবে, 1.5 ঘন্টা মতন তো লাগবেই। তো তারপর ওদেরও প্রচণ্ড খিদে পেয়ে যাবে, তো রান্নার সময় আর তোমাদের সঙ্গে সেরকম একটা শেয়ার করা আজকে হলো না। তো রান্নাবান্নার এই যে কেটে নিলাম, আর রান্নাবান্নার পরে তোমাদের হচ্ছে ঘরে গিয়ে আমি দেখাবো। আর এদিকটাতে এই যে রান্নাবান্না আমার হয়ে গেছে। আর এখন আমি মাহি তিতলিকে বললাম তোরা একটু বেড়ে খেয়ে নে, আমার সত্যি আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে, আবার নিয়ে আসছি নতুন ব্লগ।